গুড মর্নিং, সুপ্রভাত। এলেশ পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরে ভালোবাসি। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম, আর বুবুন আপনার হয়তো চলে গেল সকালবেলাতে মর্নিং ওয়াক। আর হরে কৃষ্ণ তো দেখছেন বক করছে, রোজ উঠেছে অনেকক্ষণ, 5:30টার সময় উঠে ঘরের কাজ টাজ তো হচ্ছে। আর আজকে আমার বাগানে বেশ ফুল ফুটেছে। দুদিন তো একদমই ফুল ছিল না, দেখুন গাছে ফুল হয়েছে। আর এখানে দেখুন দুটো অপরাজিতা ফুলও হয়েছে, দেখুন গাছের মধ্যে ফুল হলে বেশ ভালো লাগে। এখন সময় হচ্ছে 7:10। তা আমাকে আধা ঘন্টার মধ্যে কাজ গুছিয়ে নিতে হবে। আজকে একটু বাইরে যাওয়ার আছে, সেই কারণে চলুন আমি ঘর ফরগুলো একটু গুছিয়ে নিই। বিছানা সব অগোছলা হয়ে আছে। এই ঘরটা এবার গুছিয়ে নেবো। রান্নাঘর তো আমার গুছানো বাগানো হয়ে গেছে, তো জানলাগুলোও খুলে দিচ্ছি। ঘরের ভিতর হাওয়া বাতাস ঢুকুক সকালবেলাতে, আর আলো না ঢুকলে হয়। তো এবার বিছানাপত্রগুলো গুছিয়ে নেবো। আর দুদিন ধরে জল হয়েছে, তো গাছগুলো বেশ তরতাজা হয়ে গেছে, দেখতে এত ভালো লাগছে। এবার অনেকগুলো ফুলও দিচ্ছে। কদিন তো একদমই ফুল দিচ্ছ না, ফুলগুলোও ছোট ছোট হয়ে যাচ্ছিলো আর পুড়েও যাচ্ছিলো, দেখতেও ভালো লাগছে না, বেশ খারাপ লাগছিলো জানেন। তো যাই হোক, আজকে বেশ ভালো লাগছে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমার বিছানাপত্র কিন্তু গুছানো হয়ে গেল। স্নান টান সেরে নিয়েছি, স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। তো পুজো সারা হয়ে গেছে, এবার রান্না বান্না করবো। তাতেই চটপট করে রান্না বান্নাটা সেরে নিই। এদিকে আপনারা হয়তো হাট থেকে সবজি নিয়ে এসছে, আর আমাকে কেটেও দিচ্ছে। পুঁই শাক, কুমড়ো, আলু এইসব সব কেটে দিচ্ছে। এখন একটু তরকারি হবে। আর কি কি সবজি নিয়ে এসে দেখায়। নিয়ে এসছে কুমড়ো, পুঁই শাক, এখানে আছে মাংস, আর ওখানে হচ্ছে বেগুন। এই হচ্ছে আজকে সবজি বাজার। মাংস চল এটাকে বার করে নেবো, ধুয়ে নিই। চিকেন আছে, মাংসটাকে ঢেলে নিলাম বাটিতে, এবার ধুয়ে নেবো। আর আজকে একটু বাইরে যাব, সেই কারণে তাতেই রান্নাও বসিয়ে দিচ্ছি। আপনার ভাই আমাকে সাহায্য করে দিচ্ছে, সবজিপাতি কেটে দিয়েছে। তাই রান্নাটা চট করে বসিয়ে নিই। আর এদিকে যে বাসনগুলো সকালে ছিল, সেগুলোকে এবার বাসনটাকে গুছিয়ে রাখছি। বুবন পড়তে গেছিলো, পড়ে এসে এই ঘরে বসেছে, গল্প গুজব হচ্ছে, বেশ ভালোই লাগে সবাই এক কাছে থাকলে, তাই না? আর এদিকে দেখুন আমি কিন্তু ওখানে রান্নাও বসিয়ে দিয়েছি, তাতে করে কাজ সেরে নিয়ে বেরোতে পারলে হচ্ছে। তো একটু সময় কিন্তু নষ্ট করিনি, কারণ অন্যদিন একটু বসি গল্প করি, কিন্তু সময় কেটে যাবে, বুঝতেই পারবে না। সেখানে আজকে কিন্তু বসে একটু সময় নষ্ট করিনি। এদিকে বাসনগুলো সব ধুয়ে রেখে দিলাম, আর আপনার দাদা এখানে সবজি কেটে দিয়েছে। কী কী কেটে দিয়েছে দেখুন, কুমড়ো ডাঁটা, পুঁইশাকের ডাঁটা, পুঁইশাক দেওয়া হয়নি, বেগুন, আলু, এই সকল একটা তরকারি হবে। আর বেশি করেই কেটে দেওয়া হয়েছে, যাতে সকালের মুড়ি দিয়েও খাওয়া যায়, আর দুপুরেরও তরকারি হয়ে যাবে। তা একটা ঘ্যাঁটের মতো তরকারি করে নেবো। যেহেতু তারা আছে, সেই কারণে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। বড় কড়াই ওই ঘ্যাঁট করবো, আর ছোটো কড়াইটাতে মাংস রান্না বসিয়ে দেবো, তাহলে চটপট হয়ে যাবে। দেখুন আমার মা রান্না করছে। এখানে কুমড়ো, আলু, বেগুন আর ঘ্যাঁট বানাইছে। এখানে রান্না করছে চিকেন। এখানে কি দিচ্ছ এটা? মশলা, আদা রসুন পেস্ট। হ্যাঁ আদা রসুন পেস্টের মশলা দিচ্ছি। আর মাঝদিকে মাংস, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। কারণ তাতে রান্না করতে হবে, সেখানে দিকে হচ্ছে। জানি এখানে রয়েছে, কারণ ওই ঘর থাকলো না, সবাই এই ঘরে আছে যেহেতু। আর জল খাবারে দেখুন মুড়ি, তরকারি আর ছাতু নেওয়া হয়েছে, একটু তেল। এই হচ্ছে জল খাবার। আর বুবুনের জন্য একটা ডিমের পোচ করে দেওয়া হয়েছে, যেহেতু রুটি খাবে। তরকারি, মাংস ঝোল ফুটছে, মাংস তো হচ্ছে, তরকারি হয়ে গেছে। চান করতে বলা হয়েছে, চান করছে। জানে চানটা কর না, চান কর না, চান কর, চান কর। জানিকে তো শ্যাম্পু মাখিয়ে দেওয়া হলো, ওকে এবার স্নান করা হবে। আর জানি এখন খুব ভালোভাবেই স্নান করে, জল ঘাঁটতেও পছন্দ করে। গ্রীষ্মকাল কি না, জল তো ভালোই ঘাঁটে।
তার জন্য ওকে স্নান টান সারিয়ে দেওয়া হোক, আর সপ্তাহে 2 দিন স্নান করানো হয়। জানিকে স্নান করায় কিন্তু আপনার দাদাভাই, আর ওর কাছে ভালোভাবে স্নানটাও করে। জানি স্নান হয়ে গেছে, মোছামুছি চলছে, তবে ও রোদে থাকতে চাইছে না। রোদ কি না, এবার ঘরের দিকে যেতে চাইছে, ওকে ঘরেও নিয়ে যাবো। গা মুছা এবার চলছে, গাটা মুছে নিয়ে তারপর ঘর ঢুকে দেওয়া হবে ওকে। রোদে থাকতে পারছে না, কারণ আর পারবেও না, রোদের জোর কিন্তু ভালো। 2 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু হলে কি হবে, আজকে থেকে পুরো ভালো রোদ নেওয়া যাচ্ছে না, চড়া একদম। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বাইরে বেরোবো। তো চলুন, যা যা রেখে রান্না বান্না করে সব রেখে দিয়েছি, অনেকক্ষণ রান্না হয়ে গেছে। এখানে মাংস আছে, এখানে চচ্চড়ি আছে দেখিয়েছি যদিও, আর ভাত চালের খাবার সব আছে। চলুন এই জলটা নিয়ে নেবো ব্যাগটার ভিতরে। এত আছে, 11:25 বাজছে, এখন বেরোচ্ছি বাইরে। কোথায় এসেছি বড়জোড়ায় একটু ডাক্তার হাতে এসেছিলাম, নিজের জন্যই, সেরকম কিছু না, একটুখানি সামান্য চেক আপের জন্য এসেছিলাম। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে চলে এসেছি বড়জোড়া বাজারে। আসার পথে নিয়ে নিলাম এখানে আখের রস, আর দাদাভাই দিলই। তা আমাকে কিন্তু 2 গ্লাস খেতে হয়েছিল, আপনার দাদাভাই কিন্তু খায়নি। যাই হোক, খেলাম দাঁড়িয়ে, অনেকটা বেলাও হয়েছিল। তো ডাক্তার যখন গেলেন তখন আপনার দাদা বলে খাও, টেনে খেয়ে নিলাম। কিন্তু হ্যাঁ, সঙ্গে কিন্তু বুবুন আসেনি, ওকে নিয়েও আসেনি, কারণ এত রোদ গরমে এসে ও কী বা করবে, আর ওরও কিন্তু আসার ইচ্ছা ছিল না বুবুনের। তো চলে এসেছি বাড়ি এসে এবার খাওয়া দাওয়া করবো। 1:25 বাজছে, এবার কাপড় জামা ছেড়ে খাওয়া দাওয়া করা। বাড়িতে এসে খেতে দিয়ে দিলাম, তখন প্রায় বাজছিল 1:30। তা দেরি করলাম না, ক্লান্তও লাগছিল, মনে হচ্ছিলো খাওয়া দাওয়া করে একটু শুতে পারলে বাঁচি। তা সেই কারণে একটু তাড়াতাড়ি আজকে খেতে বসা হয়ে গেল, যদিও আমাদের কাছে এটা তাড়াতাড়ি, কারণ কি অন্যদিন তো দেরি হয়, আর দাদাভাই বাইরে থাকে, আসতে দেরি করে। আর আসার পথে নিয়ে নিয়েছিলাম মিষ্টি দই দোকানে গেছিলাম। তো ওদেরকে তো ভাত, শাক চচ্চড়ি, মাংস আর এই মিষ্টি দই দিয়ে দিলাম। আর আমি কিন্তু মাংস নিয়েছিলাম 2 পিস, আর নিয়েছিলাম দই আর আচার। এই দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া। চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। আমরা কিন্তু পছন্দ করি একসঙ্গেই বসে খাওয়া দাওয়াটা, কিন্তু কোনো দিন হয়ে যায় আলাদা খেতে হয়, হয়তো আপনার ভাই আসতে পারে না সময়, তাই। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, আর বিকাল মানেই কি 4 কাপে চুমুক দিতে হবে। বিকালবেলার চা, আপনাদেরকে উঠায় চা খাওয়া যাক। চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে যে নিজের একটু সাজগোজ হচ্ছে, বিকালে মাথা হাতে ছাড়িয়ে নিচ্ছি, ঘরটরগুলো একটু পরিষ্কার করে নেবো। আর দুপুরবেলাতে ট্রেনে একটা ঘুম দেওয়া হয়েছে, ঘুমও ভালো হয়েছে। তা চলুন নিজের চুলটুলগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে ঘরের টুকিটাকি কাজ সেরে নেবো। বিকেলে সেরকম কাজ থাকে না, তবে যে টুকিটাকি কাজ সেইগুলোকে সেরে নেবো। তো এদিকে কী হয়েছে, জলটা ওই ঘরে ছিল, আপনার দাদাভাই এসে এখানে জলটা ঢেলে দিল। তো যেখানে রাখা হয় জলের জায়গাটা, সেটা একটু ধরে দিলাম আমি। চুল বেঁধে নিলাম, দিয়ে চশমাটাও পরে একদম রেডি, পরিষ্কার হয়ে গেলাম নিজে। আর এবার কিন্তু আরও একটু কাজ আছে, সেগুলোকেও সারবো। জলের বোতলগুলো আছে পরে, সেগুলোকে এবার ভরে নেবো, ভরে ফ্রিজে রাখতে হবে, জল খেতে হবে। তো তবে আজকে যে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর কমেন্টও করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখতে থাকুন। এবার নিয়ে বসলাম ফাঁকা বোতলগুলো, এই বোতলে সমস্ত জলগুলো ভরে ঠিক জায়গায় রেখে দেবো। গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বললাম কারণ 7:45 বাজছে, এখনও 8টা বাজেনি, সেই কারণে। তো ধূপদীপ তো দেওয়া হয়ে গেছে, দিয়ে উঠোনেই বসে আছি, আর আপনার ভাই ঘরে আছে। আজকে দুর্গাপুরে ভোট, সেখানে আজকে দুর্গাপুর যায়নি, যেহেতু সেখানেই দোকান করে, বাড়িতেই সময় কাটাচ্ছে। আর আমি তো বসে আছি, রাতের তো খাবার দাবার আছে, ওবেলাকার একটু মাংস তরকারিও আছে, শুধু রুটি করব, তার জন্য বসে একটু সময় কাটানো। বোন বাড়িতেই আছে, ও পড়তে বসছে। তো চলুন, আর সেরকম কিছুই নেই। তা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন, আর হাসতে থাকুন। চলুন।